আরেকটা কি করতে দুষ্টু দুষ্টু। আমরা যাচ্ছি অনেক সুন্দর সামনে। জাস্ট ওয়াও। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চৈতিস ফ্যামিলি। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আবার অনেক দিন পর হাজির হলাম আমার আরেকটি ব্লগ নিয়ে। আমি আসলে থেমে থেমে অনেকটা সময় নিয়ে ভিডিও আপলোড করি, তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি সবার কাছে। কারণ সব কিছু মিলিয়ে আমি খুব কমই সময় করতে পারি, যার কারণে দেখা যায় কিছুদিন সময় চলে যায়, তারপর আমি আস্তে আস্তে ভিডিও আপলোড করি। তো যাই হোক, এটি হচ্ছে আমরা যে ওয়েস্ট ভার্জিনিয়া বেড়াতে গিয়েছিলাম সেটির একটি ভিডিও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আর এই জায়গাটাকে যদি হেভেনের সাথে তুলনা করা যেতে পারে, এত সুন্দর একটা জায়গা। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আরও অনেক তথ্য শেয়ার করব আপনাদের সাথেই থাকুন। ওয়েস্ট ভার্জিনিয়া হলো একটি পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্য, যা বৃক্ষপূর্ণ অ্যাপালাচিয়ান পর্বতমালায় অবস্থিত। এটি দৃশ্যমান পাহাড়ি সৌন্দর্য, কয়লা খনির শিল্প, ঐতিহাসিক স্থানসমূহের জন্য বিশেষভাবে পরিচিত। সব মিলিয়ে মোটামুটি ন্যাচারাল ওয়ান্ডারল্যান্ড বলা যায়। ওয়েস্ট ভার্জিনিয়া সম্পর্কে 5টি ইন্টারেস্টিং তথ্য আপনাদের সাথে শেয়ার করছি আজকে। 1. প্রথম মাদার্স ডে। 1908 সালের 10ই মে ওয়েস্ট ভার্জিনিয়ার গ্রাফটনে প্রথম অফিসিয়াল মাদার্স ডে সেলিব্রেট করা হয়। এই ছুটির দিনটি আনা জার্ভিস তার মা অ্যান রিভস জার্ভিসকে সম্মান জানিয়ে প্রতিষ্ঠা করেন। 2. গোল্ডেন ডেলিশিয়াস অ্যাপল। গোল্ডেন ডেলিশিয়াস অ্যাপল একটি জনপ্রিয় অ্যাপলের প্রকার, যেটা 1905 সালে ওয়েস্ট ভার্জিনিয়ার ক্লে কাউন্টিতে আবিষ্কৃত হয়েছিল। 3. 35তম রাজ্য। 1863 সালের 20 জুন গৃহযুদ্ধের সময় ওয়েস্ট ভার্জিনিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের 35তম রাজ্য হয়ে ওঠে। এটি একমাত্র রাজ্য যা একটি কনফেডারেট রাজ্য ভার্জিনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত হয়েছে। 4. গ্রামীণ ফ্রি ডেলিভারি প্রোগ্রাম। 1896 সালে যুক্তরাষ্ট্রের প্রথম গ্রামীণ ফ্রি ডেলিভারি RFD মেইল পরিষেবা ওয়েস্ট ভার্জিনিয়ার চার্লসটাউনে শুরু হয়েছিল। এই পরিষেবাটি মেল ডেলিভারিতে বিপ্লব ঘটিয়েছিল, যার মাধ্যমে গ্রামীণ এলাকায় বসবাসকারী বাসিন্দারা তাদের বাড়িতে মেল পেতে সক্ষম হয়েছিল। 5. নিউ রিভার গর্জ ন্যাশনাল পার্ক। 2020 সালে মনোনীত নিউ রিভার গর্জ ন্যাশনাল পার্ক অ্যান্ড প্রিজার্ভ যুক্তরাষ্ট্রের অন্যতম একটি ন্যাশনাল পার্ক। পার্কটিতে মনোরম দৃশ্য, আউটডোর বিনোদনের সুযোগ এবং মহাদেশের প্রাচীনতম নদীগুলোর মধ্যে একটি রয়েছে। এই যে জায়গাটা, এই পার্কটা আমি গুগলে সার্চ দিয়ে দেখেছিলাম। এটার ছবিগুলো দেখে আমার মাথা পুরোই নষ্ট হয়ে গিয়েছে। এত সুন্দর ভিউ। আমার ইচ্ছা আছে কোনো সময় যদি পারি সেই জায়গাটায় যাব। খুবই সুন্দর, যা বলার মতন নয়। যাই হোক, আমরা ভাবনা সোসাইটিতে পৌঁছে গিয়েছি। ভাবনা সোসাইটির কথা আমি বোধহয় বলিনি। আমরা এখানে আগেও এসেছি বেশ কয়েকবার, আমার ভিডিও আছে বেশ মনে হয় 2-3টা। আমি সেগুলোর লিঙ্কও দিব এখানে ডিসক্রিপশন বক্সে। তো এখানে এটি হচ্ছে একটি মেডিটেশন সেন্টার এবং এখানে ছোট টেম্পলের মতো আছে। এখানে শ্রীলঙ্কান ভান্তে গুণরত্ন মহাথেরো, এই যে উনি ভান্তে আছেন, অনেক বয়োজ্যেষ্ঠ একজন ভান্তে, এবং উনি একাধারে মেডিটেশন টিচার এবং মহাথেরো ভান্তে। ওনাকে সবাই অনেক রেসপেক্ট করে। এখানে অনেক দূর দূর থেকে অনেক মানুষ আসে এখানে শুধু ওনার একটু দেশনা শোনার জন্য বা ওনার থেকে মেডিটেশন শেখার জন্য, এবং এমনকি অন্যান্য দেশ থেকেও আসে। আমি প্রথমবার যখন এসেছিলাম তখন এরকম বেশ কয়েকজন পেয়েছিলাম যারা বিভিন্ন দেশ থেকে এখানে মেডিটেশন শিখতে এসেছেন। তো এখানকার ভিউটাও অনেক সুন্দর, আমি আগেও ভিডিওতে শেয়ার করেছি। আর কেমন একটা শান্তি এই জায়গাটার মধ্যে, এত শান্ত নিরিবিলি, কোনো শব্দ, মানে কি বলবো, অনেক সময় মনে হয় যে পাখালি শব্দও নেই। এই যে এখানে মেডিটেশন সম্পর্কিত এবং বুদ্ধা রিলেটেড, ধাম্মা রিলেটেড, এবং এখানে বুদ্ধের জীবনী সম্বন্ধে লেখা বিভিন্ন বই আছে, ভান্তের জীবনী সম্বন্ধে লেখা বিভিন্ন বই আছে। বিশেষ করে এখানে মেডিটেশন রিলেটেড বুকস বেশি আছে। আমি আগে বেশ কিছু নিয়েছিলাম।
কিছু কিছু পড়েছিলামও। এবং আমি এখানে ঘুরে ঘুরে কিছু ঘুরে ঘুরে ভিডিও করার চেষ্টা করেছি, যদিও আমার আগের ভিডিওগুলোতে মনে হয় আরও সুন্দর করে আমি করেছিলাম। এখানে তো প্রায় দৌড়ে দৌড়ে করতে হয়েছে, কারণ মিহির ওইদিকে কান্নাকাটি করছিল মনে হয়। তো আমি তারপর আসার আগ মুহূর্তে একটু জাস্ট ঘুরে ভিডিও করেছিলাম, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন, সেখানেও আমি করেছিলাম মোটামুটি। তো এই জায়গাটা আমি যতবারই যাই না কেন আমার কাছে ততবারই মনে হয় যে শান্তি লাগে। আরও মনে হয় যেন এখানে এসে আরও এখানে মানে ওরা তো আসলে মানে ওখানকার মানুষরা যারা থাকেও তারা তো আসলে মেডিটেশন করে, আর যারা মেডিটেশন করে তাদেরকে দেখলেই কেমন জানি শান্তি লাগে। ওরা কথা বলে খুবই আস্তে আস্তে, মানে খুবই শান্তসৌম্য একটা পরিবেশ, বা তাদের সাথে থাকতেও মনে হয় যে ওই রকম। আমার কাছে মনে হয় যেন আমরা গিয়ে উল্টা ওখানকার শান্ত পরিবেশে মানে ব্যাঘাত ঘটাচ্ছি। কারণ এই যে বাচ্চা কাচ্চা গিয়েছে, তারা শব্দ করছে, বা আমরা হয়তো টুকটাক কথাবার্তা বলছি, মনে হচ্ছে ওখানকার যে একটা পরিবেশ সেটাতে ব্যাঘাত ঘটছে আমার কিছুক্ষণের জন্য, এমন মনে হলো। তারপরেও ওভারঅল সব কিছু মিলিয়ে বেশ ভালো লেগেছে। আমি ঘুরে ঘুরে একটু দেখে আসছিলাম। এই জায়গাটাতে আমার খুব ভালো লাগে। এখানে আসলে ভান্তে এইখানেই মেডিটেশন প্র্যাকটিস করা হয় এই হলটাতে। এখানে একটা স্কেলেটন আছে, এরকম ভয় পাওয়ার কারণ নেই। এটা আমাদের জন্য একটা শিক্ষা যে মানুষের শেষ পর্যন্ত পরিণতি কিন্তু এটা আমরা অনেকেই ভুলে যাই, যে কোনো কিছুই স্থায়ী নয়। এই স্কেলেটনটা দেখলে আমার মনে হয় যে ওইরকম কিছু একটা মনের মধ্যে আসে, যে পৃথিবীতে এত কিছু, এত মারামারি হানাহানি, এটা যদি মানুষ মনে রাখতে পারত যে মানুষের শেষ পরিণতি কিন্তু ওইটাই, যে আমরা ওই পর্যায়ে আমাদেরকে যেতে হবে। সবাই এসেছিও পৃথিবীতে একা, যাবো একা, কেউ কারোর জন্য নয়। এখানে মা বাবা বলেন, ভাই বোন বলেন, স্বামী স্ত্রী ছেলে মেয়ে, কেউ কারোর জন্য নয়। আমি তুমি এটা একটা পরিচয় মাত্র। যাই হোক, বেশি আধ্যাত্মিক কথা আমি বলছি না। যাই হোক, আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছি। এখানে বসে ওনারা প্র্যাকটিস করেন। এই দিকে একটা গ্রিন হাউস আছে ছোটোখাটো, আমি একটু দেখাচ্ছি। এই যে এখানে গ্রিন হাউস, সুন্দর সুন্দর ছোট ছোট গাছ আছে, বিভিন্ন রকমের গাছ আছে। আমি ভিতরে গেলাম না, কারণ আমার আগের ভিডিওতে করা আছে। তো আমি ভিতরে আর যাইনি, কারণ আমি খুব তাড়াহুড়ো করেই করছিলাম, কারণ ওইদিকে আবার মিহির মানে করতেছে, ওইদিকে শব্দ করতেছিল। তো এই তো যাই হোক, এরপর আমরা ওখানে একটা জায়গায় সবাই মিলে বসে খাওয়া দাওয়া করলাম। অনেকটা পিকনিক লাগছিল। তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু ওখানে ঘুরলাম। এগুলো যদিও আমার চেনা, কারণ আমি এখানে বেশ কয়েকবার এসে ঘুরেছি ভিতরে জঙ্গলের ভিতরে, তখন আরও জঙ্গল ছিল। এই যে ছোট ছোট কটেজ দেখা যাচ্ছে, এগুলোতে হচ্ছে যারা বিভিন্ন জায়গা থেকে মেডিটেশন শিখতে এখানে আসেন তারা এখানে থাকেন। কেউ 4 সপ্তাহের জন্য আসেন, কেউ 10 দিনের জন্য আসেন, বা কেউ 2 সপ্তাহের জন্য আসেন। তো তারা এই যে এরকম ছোট ছোট কটেজগুলোতে থাকেন। আর কটেজগুলো সুন্দর সুন্দর নাম আছে। আমি আসলে ওগুলো মানে কাছে গিয়ে ভিডিও করতে পারিনি, মনে ছিল না। তো আমরা এরপর ফিরে আসার পথ ধরলাম, অনেক টায়ার্ড ছিলাম। এই যে আসার সময় কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিউ দুই পাশে, মানে কোন দিক ছেড়ে কোন দিক আমি ভিডিও করব, এমন একটা অবস্থা। এই পাশে করব না ওই পাশে করব। এই যে এই লেকের ধারে কিন্তু আমরা আগে যখন একবার এসেছিলাম, এখানে নেমে ছবি তুলেছিলাম, বসেছিলাম বেশ কিছুক্ষণ বিকালবেলা। এত ভালো লাগছিল, মানে জায়গাগুলো একটার থেকে একটা সেরা। ওয়েস্ট ভার্জিনিয়া মানেই মনে হয় যেন স্বর্গীয় একটা অনুভূতি। তো আমি যারা ভার্জিনিয়াতে আছেন, আমি রিকোয়েস্ট করব একবারের জন্য হলেও ওয়েস্ট ভার্জিনিয়া আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। বিভিন্ন জায়গা আছে ওখানে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো আপনারা ওরকম মন মতো জায়গা বেছে নিয়ে ঘুরে আসতে পারেন। আর কেউ যদি এখানে যেতে চান, এই যে মেডিটেশন সেন্টার যেটা ভাবনা সোসাইটি, ওয়েস্ট ভার্জিনিয়া ভাবনা সোসাইটি দিয়ে সার্চ দিলেও চলে আসবে। আমি তারপর ডিসক্রিপশন বক্সে এখানকার অ্যাড্রেস বা কিভাবে সার্চ দিলে পাবেন সেই অ্যাড্রেসটা আমি এখানে চেষ্টা করব লিখে দিতে। তো আপনারা ওটা গুগলে সার্চ করে পেয়ে যাবেন। তো সব মিলিয়ে ওভারঅল দিনটা অনেক ভালো ছিল।
আর যতদূর যাচ্ছিলাম শুধু চোখ জোড়াচ্ছিল, মানে আসার সময়ও ঘুমে তো চোখ বন্ধ হয়ে আসছিল, কারণ আমি আগের দিন খুবই কম ঘুমিয়েছি। বাচ্চারা তো ওঠার 10 মিনিট পরেই ঘুমিয়ে গেছে, কিন্তু আমার চোখ বন্ধ হয়ে আসছিল ঘুমে, কিন্তু আমার আবার মানে ইচ্ছা হচ্ছিল যে দেখি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।